আসিতেছে আসিতেছে রাতুল স্যার দ্বারা পরিচালিত উৎপাদকে বিশ্লেষণের মিডল টার্মের একটা ক্লাসে আজকে আমরা মিডল টার্ম শেষ করব। তোমরা যারা মিডল টার্মে উৎপাদকে বিশ্লেষণের এই অঙ্কগুলোতে মিডল টার্মে তোমাদের সমস্যা, আজকের ক্লাসটা দেখো, আশা করি তোমাদের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তোমরা মিডল টার্ম কিভাবে করব? আমাদের প্রথম কাজ হচ্ছে, প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম পদের সহগের সাথে শেষ যে ধ্রুবক পদটা থাকবে সেটা গুণ করব। তার মানে কি করব আমরা? প্রথম পদের সহগ কত আছে এখানে, এক্স স্কয়ার সহগ কত 1, তার মানে এই যে 1 এর সাথে গুণ করব শেষ পদ যেটা আছে 36, এটা তার মানে ফলাফল কত আসছে 36 আসছে, বুঝছো? আচ্ছা, তাহলে 36 কে হচ্ছে আমরা কাজ করব, এই 36 কে এমন ভাবে ভাঙাইতে হবে, এমন দুইটা সংখ্যায় ভাঙাইতে হবে যেন যে দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবো এই দুইটা সংখ্যাই হচ্ছে যোগ অথবা বিয়োগ করার পরে মাঝখানের পদটা মিলবে এবং ওই সংখ্যাগুলোর সহগ দ্বারা গুণ করার পরে শেষের পদটা মিলবে, বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এখন আমরা 36 কে যদি ভাঙাই, আচ্ছা এটার ভাঙানো নিয়ে একটা ক্লাস আমি আরো আগে দিয়েছিলাম, ওটা দেখবা, বুঝছো? তো আমি আজকে যেহেতু শর্ট ভিডিও করতেছি এই জন্য আমি একদম শর্টকাট দেখাই। 36 কে যদি আমি ভাঙাই, যেমন ধরো আমি যদি 12 3 গুণ 3 দিই, তাহলে 3 12 হচ্ছে কত 36, কিন্তু 12 থেকে 3 গেলে কত থাকতেছে, এখানে 12 দরকার, 12 থেকে 3 গেলে হবে না, আবার 12 সাথে 3 যোগ করলেও হবে না, তাহলে কি করতে হবে 36 কে ধরো 6 গুণ 6, 6 6 কত 36, আবার 6 প্লাস 6 সমান 12, আবার মাইনাস 6 প্লাসের হচ্ছে মাইনাসের 6 সমান হচ্ছে মাইনাসের 12, তাই না? এটা আচ্ছা, তাইলে আমাদের কাজ হচ্ছে কি করব, মানে এটা লিখতেছিলাম আর কি -6 তার মানে হচ্ছে কত -12, এই কাজ আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা এখানে কাজ করব হচ্ছে এইখানের প্রথম যে পদটা আছে এটা আমরা এভাবে লিখবো, যা থাকতো তাই লিখতাম, ঠিক আছে? কিন্তু এটা সহগ হচ্ছে শেষ পদে ধ্রুবকের সাথে গুণ করে লিখতাম। তার মানে এখানে এক্স স্কয়ার মাইনাসের কোন দুইটা পদ পাইছি, এখানে যদি আমি 6x দিই আবার আরেকটা মাইনাসের 6x দিই, তার মানে হচ্ছে মাইনাসের 12টা এক্স, 6টা এক্স আর 6টা এক্স, তার মানে হচ্ছে মাইনাসের 12টা এক্স, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এই 6 6 হচ্ছে 36, এই যে তার মানে যোগ অথবা বিয়োগ করার পরে মাঝখানের পদটা মিলছে এবং গুণ করার পরে হচ্ছে শেষেরটা মিলছে, বুঝছো কিনা? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কমন নিব, তার মানে এই দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে কি থাকতেছে, একটা এক্স থাকতেছে, মাইনাসের 6 থাকতেছে, আবার এই দুটো থেকে হচ্ছে একটা 6 কমন নিব, মাইনাসের 6 কমন নিব, তাহলে কি থাকতেছে, একটা এক্স থাকতেছে, বুঝছো কিনা? একটা এক্স থাকতেছে, তারপর হচ্ছে মাইনাস, প্লাস থেকে মাইনাস কমন চলে গেলে একটা মাইনাস থাকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আসতেছে, তার মানে -6, তাহলে দেখো কি হইতেছে এক্স স্কয়ার মাইনাসের 6x, আবার হচ্ছে মাইনাসের 6x মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36, তারপর হচ্ছে আবার এই দুইটা থেকে হচ্ছে একটা কমন নিব, তার মানে হচ্ছে x মাইনাসের 6 এটা, আবার পরে এই যে এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলা, তার মানে x মাইনাসের 6 আবারও আছে, তার মানে x মাইনাসের 6 কয়টা আছে, দুইটা, তার মানে হচ্ছে কত x মাইনাসের 6 হচ্ছে এখানে দুইটা, তারপর একটা স্কয়ার দিলাম, এইটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো কিনা? এইটা হচ্ছে অ্যান্সার। এখন এই মিডল টার্মের নিয়ম হচ্ছে এটাই, আর কোনো নিয়ম নাই, বুঝছো? এখন এইখানে অনেক সময় যেমন ধর এখানে আছে কত এক্স স্কয়ার মাইনাসের 12x প্লাসের 36, এখানে আমরা 36 ধরে যে কাজ করছি কারণ এটা সহগ হচ্ছে 1, এখন এখানে যদি থাকতো হচ্ছে কত যে 5x, তার মানে এই 5 আর 36 আগে গুণ করতাম, গুণ করার পরে এই গুণ ফলকে মানে 36 গুণ হচ্ছে 5, এই গুণ ফলকে ভাঙাইতাম, ভাঙানোর পরে এই গুণ ফল ধরে কাজ করতাম, এই মাঝখানেটা গুণফল থেকে মিলাইতাম, মিলানোর পরে শেষে যেটা ছিল বা শেষে যেটা আছে আমরা কিন্তু লিখতাম এটাই, কিন্তু কাজ করতাম গুণফল দ্বারা, বুঝছো কিনা? আচ্ছা যাই হোক, আমি আস্তে আস্তে আরও দিব, বা আমাদের লং ভিডিওতে ক্লাসগুলো আপলোড হয়, পেড বেচে ক্লাসগুলো আপলোড হয়। যাই হোক, তোমরা যদি ন্যূনতম উপকৃত হও তাহলে আমাদের পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।